তোর্ষা একটি নদীর নাম। এই সিনেমাটি সব খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এটা বলা ছাড়া মনোবিজ্ঞানী হিসেবে আমার মনে হয় একটা খুব ভালো মনোবিজ্ঞান সম্মত একটা প্রকল্প। সেই প্রকল্পে একটা খুব ভালো একটা ইনফরমেশন দিয়েছে, যেটা আমাদের সবার জন্যে সবাই নানাভাবে বুঝতে পেরেছি। প্রথম কথা যে ক্লাস ডিফারেন্সের মতো এরকম একটা শক্ত পয়েন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে বয়স নির্বিশেষে। বাবা মা বাচ্চা যাকে দিয়ে চ্যালেঞ্জটা মেনলি করানো হয়েছে, সেটা প্রায় অসাধারণ বলা যেতে পারে উত্তীর্ণ হওয়াটা। ক্লাস ডিফারেন্স তো আছে, আমরা সবাই জানি, তার নেগেটিভ পজিটিভ সব কিছু, কিন্তু এই উত্তীর্ণ হওয়াটার মধ্যে কিন্তু কোনো অকল্পনীয় কিছু নেই বা অস্বাভাবিক কিছু নেই। একদম বাস্তব মাটিতে পা দিয়ে উত্তীর্ণ হওয়া গেছে। আর একটা কথা খুব মনে হয়েছে আমার, যে এই বাবা মার বাচ্চাকে সময় দেওয়া, বাচ্চা বা সন্তানকে অ্যাজ এ হোল সময় দেওয়া। এখনকার ব্যস্ততার জীবনে আমরা সবাই ব্যস্ত, সবাই নিজেদের মতো কাজ করি, সন্তানও আছেন তাদের। তবুও একটা কথা ভাবতে হয় তখন, যে যত ব্যস্ততাই থাক না কেন, আমাদের জীবনের রুটিনের মধ্যে, দৈনন্দিন রুটিনের মধ্যে একটা সময় যদি আমরা রেখে দিতে পারি ছেলে মেয়েদের জন্য, একটা সময় মানে 8টা থেকে 9টা, 7টা থেকে 8টা বলছি না, যে সারা দিনের মধ্যে 1 ঘন্টা, সে যেভাবেই হোক, তাদের সঙ্গে ইন্টারাক্ট করে হোক, তাদের সঙ্গে খেলাধুলো করে হোক, কোনো কিছু তারাও যদি কোনো সময় না পায়, অন্তত তারা যখন পড়ছে তাদের পাশে বসে থাকা হোক। ইয়েস, আই এম হিয়ার ফর ইউ, উইথ ইউ। এটা কিন্তু কোনো না কোনোভাবে তাদের কাছে ইনফরমেশনটা যায়, সে যত ছোটই হোক আর যত বড়ই হোক, যে আমাদের সঙ্গে বাবা মা আছেন, এবং আমাদের ভালোবাসা, আমাদের ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু তাদের কাছে বলা যেতে পারে। এবং এই জায়গাটা তাদের অনেক মানসিক শক্তি দেয়, যা দিয়ে তাদের নিজেদের জীবনে এবং সমাজ জীবনে অনেক উন্নত করতে পারে, এবং তাদের ভবিষ্যৎ জীবনের অনেকটা একটা বীজ বপন করে বলা যেতে পারে। আমরা বাবা মারা এই সময় তাদের যদি যথাযথভাবে দিতে পারি, আমরা যদি সবাই মনে রাখি, এই দুটো অসাধারণ ভালো অসাধারণ ভালো প্রকল্প বলতে পারেন, সেই দিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে। তাছাড়া এর অভিনয়, প্রেক্ষাপট, গতি, এ নিয়ে তো কিছু বলার নেই। অসাধারণ ভালো, সব মিলিয়ে দেখা সিনেমা, সবার জন্যে। সবাই মিলে আমরা দেখি আসুন। আমরাও আমাদের চারদিকের সমাজকে যদি আরেকটুভাবে আলোকিত করি। মানুষকে নিয়ে স্টোরি, এখানে নানা একটা আছে, যে শ্রেণীর একটা ব্যাপার দেখানো হয়েছে, এবং তার মধ্যে যে সম্পর্ক, সেই জায়গাটাকে খুব আন্তরিকভাবে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। এইটা একটা ইন্টারেস্টিং জায়গা, যে মানুষ পরস্পরের সঙ্গে যে মিলেমিশে থাকবে, সেই জায়গাটা আছে। আর দ্বিতীয়ত অ্যাক্টিংগুলো খুব সুন্দর হয়েছে, যারা যারা করেছে, ছোটরা যে করেছে সবাই। আর একটা হচ্ছে যে আমাদের পরিচিত নদী, সেই জায়গাটাকে কেন্দ্র করে, সেইটা আর একটা অ্যাট্রাকশনের জায়গা। আমার মনে হয় যে এটা যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেড হবে, কারণ বাংলার বা আমাদের ইন্ডিয়ার এই দিকের তো আমাদের ইস্টার্ন পার্টের কালচারের পরিবেশটা দেখানো হয়েছে, নদী ইত্যাদি, সেইগুলো বাইরে হয়তো এইভাবে কেউ দেখেনি আগে এতটা নদীকে এতটা কেন্দ্র করে এইরকম ফিল্ম আগে আমরা দেখিনি। কাল স্বপ্নই কথা বলবে, জানি দুঃখের আয়ু কমবে। এই দুঃখের আয়ু কমাটার জন্যই স্বপ্ন দেখতে হবে। যদি ভাবি যে কোনো একদিন দুঃখের আয়ু কমবে, সভ্যতায় 12,000 বছর কিছুই নয়, যুদ্ধের ইতিহাস কিন্তু 12,000 বছর, তার আগে নয়। তোর্ষা একটি নদীর নাম, আসলে এই আলোর কথা বলে, ইকুয়ালিটির কথা বলে, এবং ইকুয়ালিটির জন্য কোন একটি নাগরিক, একটি বাড়ি থেকে উঠে আসা একটি মেয়ে
কিভাবে প্রোটেস্ট করে? খুব ভালো লেগেছে, খুবই ভালো, এবং একটা স্ট্রং মেসেজ আছে এটার মধ্যে, সেটা তো খুবই ভালো। আর যেটা তোর্ষা একটা নদী, আবার তোর্ষা একটি মেয়ে, একটা নদী যেমন বহু মানুষকে রক্ষা করছে, আবার তোর্ষা একটি বাচ্চা মেয়ে, সেও একটা বস্তিকে এইভাবে রক্ষা করলো। দুটোর মধ্যে একটা খুব ভালো একটা পেলাম। এটা মানে আমরা যেটা দুটো বলতে জীবন, চাইছি, মেয়ে আর নদী মা, ঠিক মেয়ে আর মিলেমিশে মায়ের গেছে। হ্যাঁ, মিলে গেছে। মিলে গেছে, এটা খুব ভালো একটা জায়গা। আর যোগেন্দা যারা বললেন যে এই সমাজের যে বিভিন্ন শ্রেণীভেদ এটসেট্রা, সেটার এগেনস্টে বাচ্চাদেরকে একটা মানে একটা বাচ্চাদের একটা, এটাও একটা শিক্ষণীয় ব্যাপার, এবং বাচ্চারা খুব সাবলীল অভিনয় করেছে, খুব ভালো।